সেই সব লোক যারা ঈশ্বরের উপর নির্ভর করে তাদের সুখী করুন প্রভু। চিরদিনের জন্য সুখী করুন ঈশ্বর আমার। যারা আপনাকে ভালোবাসে আপনি তাদের রক্ষা করুন ও শক্তি দিন। আপনি আমাকে বাঁচার প্রকৃত পথ সম্পর্কে শিক্ষা প্রদান করবেন। হে প্রভু, শুধুমাত্র আপনার সঙ্গে থাকলেই জীবনের চরম শান্তি লাভ হবে। আপনার ডান দিকে থাকতে পারলেই চিরন্তন সুখ আসবে। যখন ঈশ্বর ক্রুদ্ধ ছিলেন তখন মৃত্যু ছিল তার সিদ্ধান্ত, কিন্তু তিনি আমার প্রতি ভালোবাসা দেখিয়ে আমাকে দিয়েছেন জীবন। রাত্রে আমি লুটিয়ে পড়ে কাঁদি, পরদিন সকালে আমি আনন্দে গান গাই। কোনো ব্যক্তি যখন বীজ বনে তখন হয়তো সে বিমর্ষ থাকে, কিন্তু যখন সে ফসল সংগ্রহ করে তখন সে খুশি হয়। প্রভুর প্রত্যেকটি অনুগামী সুখী ঈশ্বর যেভাবে চান তারা সেইভাবেই বাঁচে। যার জন্য তুমি পরিশ্রম করছো তা তুমি উপভোগ করবে। তুমি সুখী হবে এবং তোমার ভালো হবে। ঈশ্বর তার লোকেদের মুক্ত করবেন। সেই সব লোক তার কাছে ফিরে আসবে। সেই লোকরা যখন সিয়নে আসবে তখন তারা খুশি হবে। মানুষগুলো চিরকালের মতো সুখী হবে। তাদের সুখ হবে তাদের মাথার রাজমুকুটের মতো। আনন্দ ও খুশিতে তারা পরিপূর্ণ হয়ে উঠবে। দুঃখ ও যন্ত্রণা তাদের কাছ থেকে দূরে, অনেক দূরে চলে যাবে। আমি এসব কথা তোমাদের বললাম যেন আমার যে আনন্দ আছে তা তোমাদের মধ্যেও যেন থাকে, আর এইভাবে তোমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়। ঈশ্বরের রাজ্য খাদ্য পানীয় নয়, কিন্তু তা ধার্মিকতা, শান্তি ও পবিত্র আত্মাতে আনন্দ। তোমার মেষ ও ছাগলের পালের উপর সতর্ক প্রহারার নজর রাখো। তাদের সমস্ত প্রয়োজনের প্রতি যত্ন নিও। আমি নিজে তাদের মেষ পালক হব। আমি আমার মেষেদের খুঁজে তাদের দেখব। আমি বীজ বুনেছি, আপল্য জল দিয়েছি, কিন্তু ঈশ্বরই বৃদ্ধি দান করেছেন। তাই যে বীজ বনে বা যে জল দেয় সে কিছু নয়, কিন্তু ঈশ্বর যিনি বৃদ্ধি দান করবেন তিনিই সব। মনে রেখো, যে অল্প পরিমাণে বীজ বনে সে অল্প পরিমাণ ফসল কাটবে, এবং যে যথেষ্ট পরিমাণ বীজ বনে সে প্রচুর ফসল কাটবে। তুমি ও অন্যান্য অনেকে আমি যে বিষয় শিক্ষা দিয়েছি তা শুনেছ। সেই সব এমন বিশ্বস্ত লোকেদের শেখাও যারা অন্য লোকেদের শিক্ষা দিতে সক্ষম হবে। তোমাদের তত্ত্বাবধানে ঈশ্বরের যে পাল আছে তাদের দেখাশোনা করো। স্বেচ্ছায় তাদের পরিচর্যা করো, বাধ্য হয়ে নয় বা কিছু পাবার আশায় নয়, বরং স্বেচ্ছায় ও আগ্রহের সঙ্গে। ঈশ্বর যেমন চান প্রভু তার লোকেদের শক্তিশালী করবেন এবং তারা তার কর্তৃত্বে এবং নামে বাঁচবে। প্রভু এই সব কথা বলেছেন। মনে রেখো, তোমরা যে বলবে তা নয়,
কিন্তু তোমাদের ভেতর দিয়ে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের আত্মাই কথা বলবেন। যখন পবিত্র আত্মা তোমাদের কাছে আসবেন, তখন তোমরা শক্তি পাবে, আর তোমরা আমার সাক্ষী হবে। লোকেদের কাছে তোমরা আমার কথা বলবে। যারা ধ্বংসের পথে চলেছে তাদের কাছে ক্রুশের এই শিক্ষা মূর্খতা, কিন্তু আমরা যারা উদ্ধার লাভ করছি, আমাদের কাছে এ ঈশ্বরের পরাক্রম স্বরূপ। তোমাদের বিশ্বাস যেন মানুষের জ্ঞানের উপর নির্ভর না করে, ঈশ্বরের শক্তির উপর নির্ভর করে। মনে রেখো, আমি তোমাকে শক্তিমান ও সাহসী হতে বলেছি। তাই বলছি, তুমি ভয় পেও না। তাই বলছি, ভয় পেও না। তুমি যেখানে যাও, প্রভু তোমার ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন। তোমরা প্রভুতে বলবান হও, তার এই মহাশক্তিতে শক্তিমান হও। যিনি আমাকে শক্তি দেন, সেই খ্রিস্টের শক্তিতে আমি সকল অবস্থাতেই বলবান। আমি পিতার কাছে প্রার্থনা করি যেন তার মহান প্রতাপে তিনি তোমাদের সেই শক্তি দেন, যার ফলে তোমাদের অন্তরাত্মা বলিষ্ঠ হয়ে ওঠে। তার আত্মার দ্বারা তিনি তোমাদের সেই শক্তি দেবেন। তোমরা সর্বদা তোমাদের প্রভুর সেবা অবশ্যই করবে। আমি তোমাদের রুটি ও জলকে আশীর্বাদ করব। আমি তোমাদের কাছ থেকে সমস্ত রোগ সরিয়ে নেব। হে প্রভু, আপনার শক্তি রাজাকে সুখী রাখে। আপনি যখন তাকে রক্ষা করেন, তখন সে অত্যন্ত খুশি হয়। সে দুঃসংবাদে ভীত হবে না। সে তার নিজের বিশ্বাসে দৃঢ়, কেননা সে প্রভুতে আস্থা রাখে। আমাদের তরুণ ছেলেরা শক্ত গাছের মতো, আমাদের কন্যারা প্রাসাদের অনুপম কারুকার্যের মতো। হে প্রিয় বন্ধু, আমি জানি তুমি আত্মিকভাবে ভালো আছো, আর তাই এই আমি প্রার্থনা করি যেন তোমার সব কিছু ভালোভাবে চলে এবং তুমি সুস্থ থাকো। গড ব্লেস ইউ।